আগ্নেয়গিরি থেকে লাল টকটকে লাভা কিংবা বিষাক্ত ধোঁয়া বের হওয়ার কথা আমরা সবাই জানি, কিন্তু ভাবুন তো, কোনো আগ্নেয়গিরি থেকে যদি অনবরত বের হতে থাকে খাঁটি সোনা, তাও আবার 2-1 গ্রাম নয়, প্রতিদিন অন্তত 80 গ্রাম। হ্যাঁ, এই অবিশ্বাস্য ঘটনাই ঘটছে আমাদের এই পৃথিবীতে। কথাটি অবিশ্বাস্য মনে হলেও এটি শতভাগ সত্যি। পৃথিবীর দক্ষিণ মেরু থেকে প্রায় 1350 কিলোমিটার দক্ষিণে অ্যান্টার্কটিকার রস দ্বীপে অবস্থিত মাউন্ট এরেবাস। এটি পৃথিবীর দক্ষিণতম প্রান্তের একটি সক্রিয় আগ্নেয়গিরি। বরফে ঢাকা এই শীতল মহাদেশের বুকে মাউন্ট এরেবাসের কেন্দ্রে রয়েছে ফুটন্ত লাভার হ্রদ, আর ঠিক সেখান থেকেই প্রতিদিন পৃথিবীর কেন্দ্রস্থল থেকে বাইরে বেরিয়ে আসছে খাঁটি সোনা। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই সোনা কোনো ভেজাল নয়, একদম নিখাত খাঁটি স্বর্ণ। সাধারণত যে কোনো সক্রিয় আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, ছাই ও গ্যাস বের হয়, কিন্তু মাউন্ট এরেবাসের জ্বালামুখ থেকে বের হওয়া গ্যাসের মধ্যে পাওয়া যাচ্ছে স্ফটিকাকার মৌলিক স্বর্ণের অতি সূক্ষ্ম কণা। 1991 সালে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স নামের সাময়িকীতে প্রথমে এই সংক্রান্ত গবেষণার ফল প্রকাশিত হয়। সেখানে বলা হয়, দিনে প্রায় 80 গ্রাম করে স্বর্ণ উগরে দেয় এই এরেবাস। অনুবীক্ষণিক এই সোনার কণা বাতাসের সাথে ভেসে প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং জমা হয় অ্যান্টার্কটিকার শুভ্র বরফের গায়ে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আগ্নেয়গিরি থেকে সোনা বের হওয়া কি খুবই বিরল? আসলে হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউএয়া, ইতালির এটনা কিংবা মেক্সিকোর এল শিশন আগ্নেয়গিরিতেও সোনার সন্ধান পাওয়া গেছে, কিন্তু মাউন্ট এরেবাসের বিশেষত্ব অন্য জায়গায়। এর আগে পৃথিবীর কোথাও এভাবে স্ফটিক আকারে মৌলিক সোনা বের হতে দেখা যায়নি। ভূপৃষ্ঠের উত্তপ্ত ম্যাগমার স্তর পেরিয়ে কিভাবে এই সোনা একদম অক্ষত অবস্থায় বাইরে আসছে, সেটাই বিজ্ঞানীদের কাছে এক চরম রহস্য। আমেরিকার নিউ মেক্সিকো ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড টেকনোলজির ভূরসায়নবিদ কিম্বারলি মিকার এবং তার দল এরেবাসের জ্বালামুখ, লাভার গ্যাস এবং 1000 কিলোমিটার দূরে ট্রপোস্ফিয়ার থেকে নমুনা সংগ্রহ করেছিলেন। প্রতিটি নমুনাতেই মিলেছে সোনার অস্তিত্ব। বিজ্ঞানীদের একটি দল মনে করেন, লাভার সাথে বেরিয়ে আসা ক্লোরিনযুক্ত যৌগের মাধ্যমে সোনা বাইরে আসে এবং গ্যাস ঠান্ডা হলে তা বিচ্ছিন্ন হয়ে বরফে জমা হয়। অন্যদিকে আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ফিলিপ কাইলের মতে, লাভার উপরের স্তরের সোনা ধীরে ধীরে জমা হয়ে গ্যাসের সাথে ছড়িয়ে পড়ে। তবে কোনো তথ্যই আজ পর্যন্ত পুরোপুরি প্রমাণিত হয়নি। দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্যের নাম এই মাউন্ট এরেবাস।